আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ভটকা ভটকা কাঁচামরিচগুলো নিয়ে এসেছি। এগুলো দিয়ে আজকে আমরা চপ করব। বিকেলবেলা হলেই তো আসলে নাস্তা খেতে ইচ্ছে করে। তো যাই হোক, আমি একটা ব্লেন্ডারের মধ্যে চিকেন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, একটু আদা রসুন বাটা আর গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ সয়া সস দিয়ে। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। ও লবণ দিতে কিন্তু ভুলবেন না, আমি তো বলতে ভুলে গিয়েছি। যাই হোক, দিয়ে আমি এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। তারপর এদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটু আদা রসুন কুচি দিয়ে নিলাম। এটাকে একটু সটে করে নিয়ে তারপর এর মধ্যে আমি সেই ব্লেন্ড করা চিকেনটা দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে এখানে চিকেনের বদলে চিংড়ি মাছ ইউজ করতে পারেন। চিংড়ি মাছের চপ খেতেও কিন্তু খুব মজা লাগে। তো তারপর আমি এখানে চিকেনটা দিয়ে এটাকে আমি ভালোভাবে কুক করে নেব। অনেকে হয় কি র চিকেনটা দিয়েই মানে পুর হিসেবে ইউজ করে ভেজে ফেলে, বাট আমি সেটা আসলে চাচ্ছি না। আমি এখানে চিকেনটাকে আমি একটু ভালোভাবে কুক করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের ফাঁকি। আর কোনো মশলাই এখানে ইউজ করার কোনো দরকার নাই। আর এই গোলমরিচটা চিকেনের ফ্লেভারটাকে এত এত বাড়িয়ে দিবে, এত মজার একটা ফ্লেভার নিয়ে আসবে। তো তারপরে এইটাকে আমি রেডি করে ফেললাম। তারপরে এই যে মরিচগুলো, এগুলোকে পটকা মরিচ বলে না ভটকা মরিচ বলে আমি তো জানি না। আপনারা কি জানেন নাকি নাম জানলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো এই যে চিকেনের পুরগুলো এখানে রেডি হয়ে গিয়েছে। আর এদিকে আমি বেসনটাও আগেই গুলিয়ে রেখেছিলাম। সব কিছুই রেডি। আর এখানে আমি একটু পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, কারণ এগুলোকে আমি বেসন দিয়ে ভেজে নেব। আমার একটু ভাজাপুরির সাথে এগুলো খেতে ভালোই লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি মরিচগুলোর ভেতরে যে কি বলে বিচিগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি। দিয়ে এখানে আমি চিকেনের পুরগুলোকে খুব ভালোভাবে ভরে নিচ্ছি। কারণ হচ্ছে পুরগুলো আমি একটু বেশি বেশি করেই দিচ্ছি, তাহলেই তো মজা লাগবে চপটা খেতে। এভাবে আমি সবগুলো মরিচের মধ্যেই এই পুরগুলো ভরে নিচ্ছি। এই তো আমার পুর ভরা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এগুলোকে বেসনে চুবিয়ে ভেজে নেব। আমি একটা ফ্রাই প্যানে তেল গরম আগেই দিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে আমি মরিচগুলোকে বেসনে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই যে লতালিঙ্গর বের হচ্ছে আশেপাশ দিয়ে বেসনে, এগুলো দেখে ভয়ের কোনো কারণ নাই, কারণ এই লতালিঙ্গর ভাজা খেতেই তো আমার বেশি মজা লাগে। এগুলো একদমই ক্রিস্পি হয়, এর জন্য খুব ভালো লাগে। তো এগুলোকে আমি ভেজে সুন্দর মতো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এগুলো ভাজাও হয়ে গেলে তারপর আমি যেই পেঁয়াজ আর রসুনগুলো রেখেছিলাম সেগুলোকেও বেসনে চুবিয়ে চুবিয়ে ভেজে নেব। এগুলোকে বেসনে চুবিয়ে ভাজার পর যে অবশিষ্ট বেসনটুকু থাকবে সেগুলো আমি শুধু শুধু তেলের মধ্যে ভেজে নিব। আচ্ছা, আমার মতো কে কে আপনারা শেষের বেসনটুকু তেলে ভেজে খেয়ে ফেলেন বলেন তো? তো এই তো আমার মরিচের চপগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। খুবই ক্রিস্পি হয়েছে, ভেতরে একদম জুসি আর উপরে ক্রিস্পি। খেতে কিন্তু ভীষণ হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।